এটা সাইজ 140 গ্রাম। কি হাফ ভাজা হয়ে গেছে নাকি? হ্যাঁ 24 ক্যারেট গোল্ড এটা। আচ্ছা আরে বাহ, একদম কালারটা দেখো, একদম কালারটা দেখো। বলো ভাই। ও হ্যাঁ আচ্ছা দাও। এটা যাবে, পুরোটা যাবে। এত সুন্দর বয়েল হয়েছে, एकदम सॉफ्ट लेग पीस। जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो बंधुरा আজকে আবারও চলে এসেছি কোথায় জানো? হুগলি ডিস্ট্রিক্টে চুচুড়া। আর চুচুড়া মানে K1 কোয়ালিটির খাবারের হাব আছে, মানে এক একটা এক সে এক বারকার রেস্টুরেন্ট আছে। আর আজকে যে রেস্টুরেন্টে এসেছি সেই রেস্টুরেন্টের বয়স মাত্র 30 দিন, মানে 1 মাস। আর সময় নষ্ট না করে সন্ধান যখনই পেয়েছি তখন ছুটে চলে এসেছি। আর সেটা কোথায় জানো? আর এই হচ্ছে সেই এসকে বিরিয়ানি। এসকে বিরিয়ানির চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ কি পাওয়া যায় সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক এসকে বিরিয়ানি। এই হচ্ছে সেই এসকে বিরিয়ানি, ছোট্ট একটা দোকান। তোমরা একদমই লাইভ কিচেনে দেখতে পারবে আর আমার ব্লগে দেখতেই পারবে যে আমরা কিভাবে চিকেন চাপ, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আজকে এখানে এসে জানতে পারলাম যিনি মটন দেন তিনি এখনো অব্দি মটন দিয়ে যাননি। তার মানে আজকে মটন হচ্ছে না, যখন দেবে তখনই হবে। তা আগে চিকেন বিরিয়ানিটা করতে হবে। আর এখানকার বিরিয়ানি কিন্তু আরম্ভ হয়ে যায় বেলা 12টা থেকে। এসকে বিরিয়ানির একবার রেট চার্টটা দেখে নাও। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, চিকেন চাপ, ভুনা মটন, ওহো, চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন টেংরি কাবাব, কত কাবাব, হরিয়ালি কাবাব, এগুলো সব পাওয়া যাচ্ছে। এসকে বিরিয়ানির ভিতরে কিন্তু দেখো অলরেডি হাড়ি কিন্তু সাজানো শুরু হয়ে গেছে। তো দাদা কি কি হাড়িতে পড়েছে বলুন এখন? এখন হাঁড়িতে পড়েছে চিকেন। চিকেনের এগুলো এক একটা সাইজ কত করে আছে? এটা সাইজ 140 গ্রাম। এক একটা 140 গ্রাম ওজন আছে। হ্যাঁ আচ্ছা। আর এরকম গোটা গোটা আলু, এরকম গোল্ডেন আলু। আচ্ছা হুগলি জেলায় তো আপনার আলুর দাম সস্তা বলে কি গোটা গোটা আলু দেন? সত্যি কথা বলবেন? এখানে বিরিয়ানিতে তো আলুটাই লোকে প্রেফার করে বেশি। বিরিয়ানি মানে আলু না হলে বিরিয়ানি খেয়ে মন ভরে না। একদম এরকম গোল্ডেন আলু। আচ্ছা, মানে এটা কি হাফ ভাজা হয়ে গেছে নাকি? হ্যাঁ 24 ক্যারেট গোল্ড এটা। আচ্ছা 24 ক্যারেট গোল্ড। আচ্ছা এরকম গোল্ডেন গোল্ডেন আলু। হ্যাঁ ঠিক আছে। আরেকটা আমাদের চিকেন একটু দেখান। এই আলুটা প্রসেস করার জন্য কালকে রাত থেকে শুরু করতে হয়। আরে বাহ, মানে কালকে রাতে থেকে শুরু করতে হয় আলুটাই প্রসেস করার জন্য। আচ্ছা, এগুলো এক একটা চিকেনের ওজন প্রায় 140 গ্রাম। আর এই লেগ পিসের ওজনটা কত আছে? এগুলো তো উইংস আছে তাই তো? 140, 130 এমন। আচ্ছা 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 আচ্ছা, আপনারা মটন এবং চিকেন কি একই হাঁড়িতেই হয়? হ্যাঁ একই হাঁড়িতে হয়, কারণ সবে তো শুরু করেছি আমরা। আচ্ছা সবে শুরু করেছি তো এখন আমরা মটনটা কম বানানো হয়, এখন একই হাঁড়িতে হয়। পরে যখন ভালো যখন চলবে আস্তে আস্তে কাস্টমার আসা শুরু হবে তখন মটনটা সেপারেট হয়ে যাবে। আচ্ছা, মানে এখন একই হাঁড়িতেই হয়? এক হাঁড়িতে হয়, প্রায় সব দোকানে এরকমই হয়। তো দাদা দাম কি কি রেখেছেন? দাম তো চিকেন বিরিয়ানি অনলি 80 আর আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস একদম চিকেন বিরিয়ানি 140 গ্রামের ওজন, গোল্ডেন সাইজের আলু, আনলিমিটেড রাইস। আর মটন? মটন হচ্ছে 180, আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস। আর ডিম ফিম দেন নাকি? ডিম নিলে এক্সট্রা 10 টাকা। এক্সট্রা 10 টাকা। আর আনলিমিটেড রাইস আছে? আনলিমিটেড রাইস। আর আপনার হচ্ছে আলু কি আনলিমিটেড? আলু আনলিমিটেড বসে খেতে। বসে গেলে। আচ্ছা, পার্সেলের জন্য কি কোনো চার্জ দেন? পার্সেলের চার্জ নেই, যেমন আছে তেমন। আচ্ছা, বলছি যে কটা থেকে আরম্ভ আর কটায় গিয়ে শেষ? 12টা থেকে শুরু হয়ে যায়, 11:30, 12টা অবধি। রাত্রি 11:30, 12টা অবধি চলে। 11:30টার মধ্যে, 11:30টার মধ্যে শেষ হয়ে যায়। লাস্ট বুকিং কটায় নিচ্ছেন? ফোন করে এলে? ফোন করে হলে 10টার সময় ফোন করে আসলে পেয়ে যাবেন। জোম্যাটো সুইগির ব্যবস্থা আছে? হ্যাঁ জোম্যাটো সুইগি দাও। আচ্ছা, আরেকটা কথা বলছি, আড়া চাটনি করেন? আর চাটনি করি না কোনো, কারণ যেহেতু আমরা 82 পিসের বিরিয়ানি তো যখন আস্তে আস্তে কাস্টমার আসা শুরু করবে, যত কাস্টমার আসবে, যেহেতু আমরা প্লেটে খুব কম মার্জিনে লাভ করি, আচ্ছা, কাস্টমার আসা শুরু করলে আমার একটা প্রফিট হবে, সেখান থেকে আমি সব বানাবো। আগামী দিন নিশ্চয়ই রায়তাও রাখবেন? হ্যাঁ রায়তা রাখবো। আমরা যে আমাদের যেখানে আগে দোকান ছিল ওখানে একটা ঘোল বানাতাম আমরা, দিনা পাড়ে ঘোল বানাতাম, 20 টাকা বিক্রি করতাম। এরকম এখানেও বানাচ্ছেন? এখানে এখন শুরু করিনি তো, সবাই এখানে শুরু করে আমরা সবে 1 মাস হলো তো, আস্তে আস্তে সবই শুরু করি। যে ওই গোলটা কোল্ড ড্রিঙ্কসের থেকেও ভালো খেতে। ও তাই নাকি? দাম কি রেখেছেন? 20 টাকা থাকতো আমাদের। আচ্ছা, এখানে তো দেখলাম কাবাবের আইটেম প্রচুর। কটা থেকে আরম্ভ করছেন কাবাব? বিকেল থেকে। ওটা বিকেল থেকে? হ্যাঁ। তার লোকেশনটা বলে দিন, সঙ্গে ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম্বার 8240317539। আচ্ছা, লোকেশনটা? চুচুড়া স্টেশনের ঠিক পাশে ময়নাডাঙ্গা রোড চলে যাচ্ছে, যে রাস্তাটা সোজা চন্দ্রনগর যাচ্ছে, রাস্তার মোড়েই আমাদের দোকান। মানে স্টেশন থেকে ক মিনিট লাগবে? 2 মিনিট? 1 মিনিট হেঁটে। 1 মিনিট? আচ্ছা,
ওকে দাদা, থ্যাংক ইউ। এবার আপনি আমাকে একটু দেখান চিকেন চাপের কিভাবে দাম রেখেছে। চিকেন চাপ চিকেন চাপ শুধু 60 টাকা। শুধু 60 টাকা? একদম কাজু, চারমগজ, পোস্ত সব বেটে একটা গ্রেভি তৈরি হয়, শুধু 60 টাকা দাম। চাপ হবে, এগুলো তো সব চাপ, তাই তো? এগুলো প্রথমে মশলা দিয়ে ম্যারিনেশন করা হয়েছে। আচ্ছা, কতক্ষণ আগে করা হয়েছে? 1 ঘন্টা হলো। এখানে স্যাফরন দেখো ভিজিয়ে রেখেছে, তাই তো? হ্যাঁ, এটা কি দিয়ে ভিজিয়েছেন? গোলাপ জল? গোলাপ জল, কেরো জল আর একটু আলু। টেক্কা কোম্পানির? হ্যাঁ, টেক্কা কোম্পানি। আলু ফ্রাই করে রেখেছে। এটা পরে বানাবো তখনকার আচ্ছা। জন্য। সরকার বাবুর বাবা কি নাম আছে? সুশান্ত সরকার। আচ্ছা, আপনার ছেলে বললো আপনি নাকি বাউল শিল্পী। হ্যাঁ, একটা ট্যালেন্ট আছে যেটা কাজে লাগেনি, মানে কোনোদিন শেখেনি তো। খুব গানটা খুব ভালোবাসে, আমাদের গান করে শোনায়। আপনার নিজের হ্যাঁ। তৈরি করা, তাই তো? আমাদের নিজের তৈরি করা। আচ্ছা, বলেন। চাঁদের মতো মুখটা তোর, চাঁদের মতো হাসি, সোনা তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি। কাকা, একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি এই প্রতিভাটা সবার সামনে আনেন না কেন? আপনি লুকিয়ে রাখেন কেন? এটাও তো একটা বিশাল বড় ব্যাপার। এইটাই হচ্ছে, দেখো বন্ধুরা একটু দেখে নাও, সুমিত্রা বাউল সম্প্রদায় বাউল গান, লোকগীতি, পল্লগীতি গানের জন্য যোগাযোগ করুন। ওই ফোন নাম্বার এখানেও দেওয়া আছে, আর একটা দেখো পিছনেও দেওয়া আছে, এই যে 7384943112। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কাকা বাবুকে পেয়ে যাবে। সন্দীপ, বলুন। এটা কি চালের জন্য? হ্যাঁ, চালের জন্য জল বসিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, কি কি বসিয়েছো, মানে কি কি দিয়েছো কি জলে? এলাচ আছে, দারচিনি আছে, লং আছে। আচ্ছা, এরপর কি স্বাদ মতন লবণ দিচ্ছো, তাই তো? একটু জলটা সল্টি রাখতে একদম হবে। টাটা টাটা। হ্যাঁ, আচ্ছা, জলটা একটু সল্টি রাখতে হবে। ওকে ওকে। তা না হলে বিরিয়ানি রাইসের নুন কম হয়ে যাবে। তো সন্দীপ, এটা কি হচ্ছে, রোগন? হ্যাঁ, এটা ওই বিরিয়ানি পেঁয়াজের রসে রোগনটা রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আরে এক এক ধরনের এক এক রকম স্টাইল ভাবে তৈরি হয়। দেখো এখানে আলাদা ভাবে রোগনটা চলছে। আমাদের একটু প্রসেসটা একটু আলাদা। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যেহেতু যাচ্ছে। আমাদের চিকেনটা র যাবে, আচ্ছা, আলুটা এরকম গোল্ডেন যাবে। তোমরা তাহলে সঞ্জিত দা চিকেন কোনো ফ্রাই করো না, তাই তো? ফ্রাই না, বয়েল না, র। পুরো র, একদম ডাইরেক্ট মানে বয়েলে যায়, ডাইরেক্ট দম। তার মানে এতক্ষণ ধরে যে ম্যারিনেশন করে রেখেছো হ্যাঁ, যাতে ভালো করে মশলাটা একদম মানে তোমার মশলাটা চিকেনে যেন ঢোকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর র যাবে তো একদম পুরো একদম সফট জুসিনেস হয়ে বেরাবে। তো কালারটা দারুণ এসছে। হুম। তো কতক্ষণ লাগে মোটামুটি একটা বিরিয়ানি রেডি করতে? হাঁড়ি 2.5 ঘন্টা মতো লাগবে একটা হাঁড়ি রেডি করতে। একটা হাঁড়ি রেডি করতে গেলে 2.5 ঘন্টা? 2.5 ঘন্টা পাক্কা। ও। কারণ আমার এই গোলটা ফোটাতে হবে 1 ঘন্টা, বা যত ফোটাবে তত ভালো। দিয়ে বিরিয়ানি চিকেন ম্যারিনেশন করা থেকে শুরু করে 2.5 ঘন্টা মতন হয়ে যাবে একটা হাঁড়ি রেডি। ওকে দাদা, থ্যাংক ইউ। তো সন্দীপ ভাই, কি করছো এখন কড়াইতে? এই তেল দিচ্ছ কিনা? কি রান্না করবে এখানে? চাপ বানাবো। চিকেন চাপ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি কি দিলে তেলের উপরে? এবার কি কি দেবে? ওটা হচ্ছে পেঁয়াজটা ব্রাউন করেছিলাম, হ্যাঁ। সেই অয়েলটা দিলাম। আচ্ছা, হ্যাঁ। এরপর কি কি দিচ্ছ? এরপরে একটুখানি গোটা গরম মশলা দেবো। আচ্ছা, প্রথমে দারচিনি দিলে, হ্যাঁ। তারপরে এলাচ, হ্যাঁ। লং, আচ্ছা এটা দিলাম ফ্লেভারের জন্য একটু। আচ্ছা। হ্যাঁ। তোমার তো চিকেন ম্যারিনেশনের জন্য প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 1 ঘন্টা। ম্যারিনেশন বসানো আছে, তাই তো? একদম। আচ্ছা, ওতে করে কি হবে, মশলাটা চিকেনের মধ্যে একটু চিকেনটা সফট হবে। সফট হবে, ঠিক ঠিক। এবার দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। আচ্ছা, জিঞ্জার গার্লিক পেস্ট, আরে বাহ। এটা কি বাড়ি থেকে করে আনো না এখানে পেস্ট করো? ঘর থেকে করে নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা। ঘরে যখন বসে থাকি টাইম পাই, হ্যাঁ, তখন এগুলো করে নাও, তাই তো? পেটে বুটে রেডি করে রাখি। আচ্ছা। আর এটা কি আছে দাদা? এটা কোকোনাট পাউডার আছে। আচ্ছা, এটাও কি চাপের জন্য? হ্যাঁ, চাপে। এটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? 5-7 মিনিট। আচ্ছা, মানে এটা ফুলে যাবে নাকি? আর এটা মোলায়েম হবে। আচ্ছা আদা রসুনটা হালকা ব্রাউন ব্রাউন চলে এসছে, এটা মানে হয়ে এসছে প্রায়। আচ্ছা। এরপরে যত সমস্ত পেস্টগুলো ছিল সেটা ঢালতে পারবো, আর না হলে চিকেনটা দিতে পারবো, যে কোনো একটা। আচ্ছা, দু রকম ভাবে আছে, প্রথমে গ্রেভি রেডি করে নিলাম, না হলে প্রথমে চিকেন দিয়ে তারপরে গ্রেভি রেডি করলাম। ওকে। যেভাবে দুটোর মধ্যে যেভাবে একবার করলেই হলো। আচ্ছা, কি কি পেস্ট আছে এতে? এতে আছে আপনার পেঁয়াজ আছে, হ্যাঁ, কাজু আছে, চারমগজ আছে, পোস্ত আছে। মানে সব একসাথে করে নাও না? হ্যাঁ। টমেটো আছে নাকি? দুটো আছে। আচ্ছা না দিলেও হয় টমেটো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আমি দিয়ে দিলাম। টমেটো অ্যাকচুয়ালি না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তা আমি দিয়ে রেখেছি গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য আর কি, কারণ অনেকে গ্রেভিটা বেশি চাই তো, হ্যাঁ, এই জন্য গ্রেভিটা বেশি হওয়ার জন্য দিয়ে রেখেছি। তাদের ভালো লাগবে না, না দিলেও হবে।
আচ্ছা এটা হতে কতক্ষণ লাগবে? এর উপরে এবার তোমরা চিকেনটা দেবে তাই তো? হ্যাঁ, এটা ম্যারিনেশন চিকেন গুলো তাই তো? এই একটু মশলাটা একটু মানে ফ্রাই হোক তারপরে যখন এই কাঁচাপান ভাবটা চলে যাবে তারপর প্রায় কমপ্লিট। কমপ্লিট না, এখন সবে মশলাটা একটুখানি ইয়ে হয়েছে, হ্যাঁ পেকেছে। তো এখন এরপর বাটা মশলাটা পেকেছে, এবার গুঁড়ো মশলাগুলো দেবো। আচ্ছা কি কি দিচ্ছ? ওটা লবণ দেবো, পরিমাণে স্বাদ মতন লবণ। হ্যাঁ। আচ্ছা এরপর কি দেবে? হলদি পাউডার, কালারটা তোমার ন্যাচারাল কালার তাই তো? কোনো কালারটা- কালার ইউজ করছো না? কালারটা অ্যাভয়েড করি বলেই হলদি পাউডার দিচ্ছি। আচ্ছা চিলি পাউডার যাবে, কালারের জন্য একটু। হ্যাঁ হ্যাঁ, কিউমিন পাউডার। আচ্ছা আগের এখনই মতো। যা স্মেল এসছে না বস, পুরো চিকেন চাপ এখন হচ্ছে প্রায় 12 পিস, 12 পিস। বেশি যাচ্ছে না, 12 পিস। আচ্ছা আপনাদের আশীর্বাদে যেন এটা 70-80 পিস হয়। 100 বার হবে। তাহলে এগুলো হচ্ছে ম্যারিনেশন চিকেন গুলো এবার দিয়ে দিচ্ছ তাই তো? হ্যাঁ, এটা গ্রেভিতে দেওয়ার দু রকম প্রসেস আছে। আচ্ছা একটা আপনি অয়েলে পুরো ফ্রাই করে দিতে পারেন, আর না হলে র দিতে পারেন। আপনি কি র দিচ্ছেন তাই আমি তো? রটা প্রেফার করি, রটা দিই। আচ্ছা 1 2 8 9 10 11 12 12 পিস হয়ে গেল। হ্যাঁ, 12 পিসই তৈরি করবো। আচ্ছা 4 পিস 4 পিস, তারপরে বাড়তে বাড়তে আজকে 1 মাসের 12 জায়গায় 12টা এসছে। একদম। কালারটা দেখো, একদম কালারটা সুন্দর দেখো, এসছে। একদম পুরো ন্যাচারাল কালার এসছে। এবার কোনো এটা যত কিন্তু- যত কুকিং হবে হ্যাঁ তত কালার আরো বেরোবে। তত বেটার। প্রথমে বিরিয়ানির ঘোলটা রেডি করবো, মশলাটা যেটা হাড়ির আগে মধ্যে যাবে। হ্যাঁ লেবু কেটে নিচ্ছি, আচ্ছা যেটা মশলাটা দিতে হবে, লেবু। আচ্ছা ঠিক আছে, মানে পুরোপুরি নতুনত্ব ভাবে দেখা যাচ্ছে। যেটা যে হাঁড়িতে দেয় ডাইরেক্ট, তোমরা আলাদা ভাবে রেডি করো। একটু আলাদা করে রেডি করে ওখানে ঢালা হবে। আচ্ছা দুধ দিয়ে দেবো, পুরো 1 লিটার এই হাফ লিটার দুধ। আপনার 40 প্লেটে। আচ্ছা মানে আমুলের পুরো দুধটা দিয়ে দিলে তাই তো? হ্যাঁ, আচ্ছা এবার সুগার যাবে, আর চিনি যাচ্ছে তাই তো? হ্যাঁ। হ্যাঁ যতটা গোলাপ ততটা কেওড়া। আচ্ছা একটু পরিমাণ মতো দিতে হবে। এটা কি দিচ্ছ? এটা কেওড়া জল। কেওড়া জল। আগেরটা দিলে গোলাপ জল, এটা কেওড়া জল। হ্যাঁ, কি দিচ্ছ? এটা মিঠা আতর, মিঠা আতর। কেক্কা কোম্পানি। হ্যাঁ, এটা একটু পরিমাণ মতো দেবে, বেশি হয়ে গেলে সমস্যা আছে এটা। হ্যাঁ হ্যাঁ বিরিয়ানির মশলা। হ্যাঁ, এটা বিরিয়ানি মশলা আছে। তোমরা কি ড্রাই কিনে নিয়ে এসে গুঁড়ো করো নিজেরা তাই তো? হ্যাঁ, গুঁড়ো করি, কখনো রোদে শুকিয়ে গুঁড়ো করি, কখনো কড়াইতে গরম করে গুঁড়ো করি। আচ্ছা এটা কোনো কি পুরোটাই সিক্রেট? হ্যাঁ, ওই সিগারেটই ধরে নাও, মানে যেহেতু আমাদের পরিমাণটা সিগারেট, তো সিগারেট আচ্ছা এটা দিলাম। এবার এখান থেকে লবণ দেবো। লেবুটা যেটা কেটে রেখেছিলে তাই তো? জুস বার করেও দিতে পারেন, না হলে এরকম কেটে হ্যাঁ নিগড়িয়েও দিতে পারেন। অবশ্যই নুনটা চেক করে নিতে হবে। এখানে ঢেলে দিচ্ছ তাই তো? হ্যাঁ, আচ্ছা তো মোটামুটি তোমার কমপ্লিট হয়ে গেলে এরপর মানে হাফ ডান করা রাইসটা আসবে তাই তো? এর উপর আরো মশলা পড়বে এখনো। আচ্ছা এটা লং গ্রেন বাসমতি রাইস নাকি? 303 303। বিরিয়ানি মশলাটা উপর থেকে দিতে হবে। আচ্ছা দাও। তৈরি করা পেঁয়াজের বেরেস্তা হ্যাঁ। দাও। কি দিচ্ছ? দই দেবো। রেড কালার দই? হ্যাঁ। আরে পুরোটাই দিয়ে দেবে? না না, পুরোটা যাবে না, পুরোটা দিলে বেশি খাট্টা হয়ে যাবে। আচ্ছা এবার মাওয়া যাবে তাই তো? হ্যাঁ। খোয়া ক্ষীর খোয়া দাও। ক্ষীর। এর মধ্যে ঘি দেবো, আবার উপরে দেবো। আচ্ছা দাও ঘি দাও। এটা কি তোমাদের বাড়িতে বানানো? বাড়িতে বানানো, মানে আমাদের না, আমাদের পাশের বাড়ি বানানো। আচ্ছা নিজেরা বানায় তাই তো? হ্যাঁ, ওরা বানায়, আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে আসি। এই চিকেন চাপটা হাফ ডান করে রেখে দিয়েছে, আর এইখানে কিন্তু বিরিয়ানিটা হাফ হয়ে গেল। এরপর কিন্তু দেখো ওইদিকে রাইসের জন্য জলও ফোটা শুরু হলো। তাহলে এবার ঢেলে দিচ্ছে সেই 303 যে রাইস, লং গ্রেন বাসমতি রাইস। তো সন্দীপ ভাই পুরো কমপ্লিট, মানে হ্যাঁ। 70% কি ডান হয়ে গেছে তাই তো? হ্যাঁ। ডাইরেক্ট চলে যাচ্ছে, হ্যাঁ, এই হাঁড়িতে পড়বে এবার। একদম হাঁড়িতে চলে যাচ্ছে একদম। আমাদের এই ছাঁকনিতে ডাইরেক্ট ছেঁকে। হ্যাঁ ওরকমই তো ছাকনি আছে, পুরো হ্যাঁ। একদম ডাইরেক্ট দেওয়াই যাবে। হ্যাঁ, এরপর আবার দিচ্ছ মশলা তাই তো? হ্যাঁ, এবার- একদম বাড়িতে যেমন আমরা বানাই ঠিক তেমনই তোমরাও বানাচ্ছ কিন্তু এসকে বিরিয়ানি তাই তো? হ্যাঁ, আচ্ছা বিরিয়ানি মশলাটা দিব মানে আবার। তুমি যেটা প্রথমে বলেছিলে 3 বার যাবে, সে 3 বারই গেল তাই তো? হ্যাঁ, 3বারই যাবে এটা। আচ্ছা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আচ্ছা দিয়ে এই হচ্ছে স্যাফরন তাই তো? হ্যাঁ। দেখো স্যাফরন গুলো বন্ধুরা ভাসছে পুরো, দেখেছো? এরকম করে দিতে হবে। হ্যাঁ এটা জাস্ট একটুখানি যাতে হলুদ হয় তাই তো? দেখুন হালকা, যদি কালার থাকতো পুরো ডিপ কালার Deep চলে হতো, আসতো। একদম কিন্তু স্যাফরন গুলো দেখো উপরে কিন্তু সব ভাসছে কিন্তু। সন্দীপ ভাই বলো
তোমার বিরিয়ানি এবার একটু খোলো ভাই। ও এই দেখো, ও তো উপরে দেখো স্যাফরন গুলো ভেসে আছে, আর চা কি পেঁয়াজের বেরেস্তা, একদম ফাটাফাটি। এবার কতটা দিচ্ছ কি? ঘি 500। আবার দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা দাও। এটা যাবে, পুরোটাই যাবে। পুরোটাই যাবে? হ্যাঁ। আরে বাহ, তখনকার ছিল কতটা? টোটাল ওই 500 থেকে 600। 600-র মতন যায়, তাই তো? এটা যদি 10 কিলো বা 11 কিলো হতো তাহলে 1 কিলো চলে যেত ঘিটা। এখনই যা সুন্দর স্মেল বেরিয়েছে ভাই, ওহ লাভলি। আচ্ছা কোন স্টাইলের বিরিয়ানি সন্দীপ? এসকে স্টাইল, তাই তো? আচ্ছা আরে উপরে দেখছো যে বন্ধুরা তোমরা, যে এই যে ইয়েলো কালারটা, এটা কিন্তু স্যাফরনের কালার। এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয় না, সেটা তোমাদের দেখানো হয়েছিল যখন স্যাফরন দেওয়া হয়েছিল, সেটা দেখাই হয়েছিল। চালু প্রথমে বেরিয়ে গেছে একদম। এবার একটা চিকেন দেখাও, আজকে তো মাটন হলো না। ও একদম তো গলে গেছে গো। হ্যাঁ, এত সুন্দর বয়েল হয়েছে। আসলে হচ্ছে কেন জানো, এটা যে এতক্ষণ ধরে যে ম্যারিনেশন করে রেখেছো না, এটাই হচ্ছে কারণ হ্যাঁ। যে এত সুন্দর বয়েল হয়েছে, যেটা এখনই খুলে খুলে পড়ে যাচ্ছে। তুমি কি দিচ্ছ? এটা এটা হচ্ছে পার্সেল, তাই তো? দাদারা দাঁড়িয়ে আছে, ও দাদা নেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এটা লেগ পিস। এই এই লেগ পিস বেরিয়ে গেল। ওহ লাভলি। ও চিকেনের পিসটা দেখো বস। এই কত ওজন আছে তখন বলেছিলে? 140 গ্রাম। 140 গ্রাম। আচ্ছা 130 গ্রাম থাকে, বাট এবার কাটার উপর অনেক সময় নির্ভর করে তো, কখনো ছোট বড়, তো হাতের সাইজ তো এটা। আচ্ছা মানে এরকম ভরে ভরে রাইস। আচ্ছা আর চাপ হতে কতক্ষণ সময় নেবে? 5 মিনিট। আর 5 মিনিট? হ্যাঁ। আচ্ছা এটা ফ্লেভার আছে আচ্ছা, আর থিকনেস আছে, মধ্যে পোস্ত, কাজু, চারমগজ এসব তো থাকেই। হ্যাঁ। তো চলো, এই দুপুরবেলা দেখো এক মাসিমাকে আমি পেয়ে গেছি। নমস্কার। তো আজকে কি নিচ্ছেন? চিকেন বিরিয়ানি। প্রতিদিনই নেন? না প্রত্যেকদিন নি না, নি মাঝে মধ্যে নিয়ে আচ্ছা যাই। মানে 1 মাস হয়েছে এই দোকানটা চালু হয়েছে, এসকে হ্যাঁ, বিরিয়ানি। নিয়ে গেছি। টেস্ট কেমন? ভালো। লাস্ট কি দিচ্ছ চাপে? বিরিয়ানির মশলা? আচ্ছা গোলাপ জল, কেওড়া জল কিন্তু দেই না আমরা। আচ্ছা মানে টেকা কোম্পানি একটু গোলাপ জল দেবে, কেওড়া জল কিন্তু দেই না। মানে এক ছিপি, তাই তো? আচ্ছা বাস ওই এক ছিপি। বেশি তো লাগে না, চাপে সামথিং লাগে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আর এর মধ্যে অয়েল আছে সব। মানে তাহলে তোমার চাপ, চিকেন চাপ রেডি। ওকে তো সন্দীপ ভাই বলুন। কি খাওয়াবে দাদা বলো আজকে আমাকে? একদম দেখো হাইজিন মেনটেন করে চলছে, একদম থালাটা দেখো একদম পয় পরিষ্কার ধুয়ে ধুয়ে রাখে না দা, তাই তো সঞ্জীব? একদম একদম। তার প্রথমে কি দিচ্ছ? তুমি রাইস দেবো। হ্যাঁ দাদা রাইস দাও। আচ্ছা দাদা রাইস যে তুমি বলছো এটা লং এন্ড বাসমতি রাইস, হ্যাঁ? হ্যাঁ। কোম্পানিটা কি রাখছো দাদা? 303। 303? 3 হ্যাঁ। আচ্ছা 303 আরো একজন ব্যবহার করে, যে মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি দোকান আছে, হ্যাঁ হ্যাঁ উনিও 303 ব্যবহার করে। আচ্ছা আর তারপরে কি দেবে দাদা? এরপর রাইস যাবে, একটা হ্যাঁ। আলু যাবে। দাও দাও দাও। রাইস কি এটা ফুল না হাফ? এইটা আপনি রাইসটা আনলিমিটেড। আচ্ছা এরপর কি দেবে? একজনের জন্য চিকেন। আনলিমিটেড। হ্যাঁ আচ্ছা চিকেন। হ্যাঁ। এরপর কি দেবে? এরপর যাবে আলু। আচ্ছা আলু দাও। আচ্ছা আলু দিয়ে দিলে, আর ডিম নিলে? ডিম নিলে 10 টাকা এক্সট্রা। একটা তাহলে ডিম দেওয়া যাবে নাকি? হ্যাঁ দেওয়া যাবে। দাও ডিম দাও, তাহলে তো পাবলিককে আমি বুঝাতে পারবো যে ডিম আছে। অবশ্যই। কোথায় ডিম কোথায়? ও হো ওই তো হাড়িতে থেকে বের হচ্ছে ডিম। হ্যাঁ, এই যে ডিম। আচ্ছা তার মানে 90 টাকা হয়ে গেল এটা। এটা 90 টাকা আচ্ছা আনলিমিটেড। আচ্ছা আর এটা হচ্ছে কম্বো। আমি চিকেন চাপ নিলে ওটার দাম টোটাল কত পড়বে? 140। 140 দাও চলো। আর এর সাথে স্যালাড ফ্যালাড থাকে তো? হ্যাঁ সব টাকা। আচ্ছা তো সঞ্জীব আমার টেবিলে ভাই দিয়ে দিয়েছো দুপুরের লাঞ্চ, তাই তো? অনেক বেলা হয়েছে। হ্যাঁ। তো এর দাম টোটাল কত পড়ছে একবার আমার দর্শককে জানিয়ে দাও। এটার দাম হচ্ছে 150 পড়েছে। ডিমটা যদি স্কিপ করে নাও তাহলে হ্যাঁ। 140 এই কম্বোটা। আচ্ছা হ্যাঁ। যদি শুধু এই বিরিয়ানিটা যায়, এটা যদি সরে যায় শুধু বিরিয়ানি যায়, তাহলে এই ডিমটার জন্য 90, ডিমটা ছাড়া 80। আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস, Unlimited. আলু রাইস। আলু আনলিমিটেড বসে খেলে। আচ্ছা আরেকটা কথা বলো, তোমরা যে কাবাবটা বলছো, কাবাবটা কটা থেকে আরম্ভ করছো? কাবাবটা আমাদের এখন বিকাল থেকে শুরু হয়, সন্ধ্যা থেকে। হ্যাঁ। আর কদিন পর থেকে 2টো থেকে শুরু হয়ে যাবে। জোম্যাটো, সুইগি যেহেতু আমাদের কাছে মাল নেয়, তো ওদের 2টো থেকে ওদের মাল চাই, তো 2টো থেকে শুরু হয়ে যাবে। বেসিক্যালি সন্ধ্যাবেলা আসলেই ভালো হয় কাবাবের জন্য। আচ্ছা তো চলো ফাইনালি এসকে বিরিয়ানি থেকে দুপুরের লাঞ্চ সন্দীপ দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে তোমাকে আরেকবার বলে দিই। এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে তো মাটন আসতে দেরি করেছে একটু, সেই জন্য এখনো অব্দি মাটনটা হয়নি।
তো আমি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। এই দেখো এখানে হচ্ছে এরকম একটা আলু, গোটা আলু একটা দিয়েছে, একটা ডিম, এই যে ডিম, আর এরকম একটা লেগ পিস, একদম একদম সফট লেগ পিস। তো বিরিয়ানিটা কিভাবে বানানো হয়েছিল তোমাদেরকে সব প্রসেস দেখানো হয়েছে, সঙ্গে চিকেন চাপ। এই চিকেন চাপটা কিভাবে বানানো হয়েছিল সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে। আর দেখো এই যে রাইসের কোয়ান্টিটিটা, এটা কিন্তু একজনের জন্য এসকে বিরিয়ানির একদম সাফিসিয়েন্ট। চলো একটু খেয়ে দেখা যাক। তো প্রথমে সবার আগে জয় মা অন্নপূর্ণা। টেক্কা কোম্পানির যেটা গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর এবং বিরিয়ানির যে ফ্লেভার একটা একটা লিকুইড দিয়েছিল, একদম হালকা, একদম সত্যি দারুণ করেছে বিরিয়ানি। খেতেই হবে, আরেকবার খেতে হবে। একটু মানে স্যালাড দিয়ে, সঞ্জীবী একটাই কথা বলেন, যার যার হাতের কাজ, অসাধারণ বিরিয়ানি করেছে। এইবার দেখো আমি কথা বলছি তোমাদের সাথে, আলুটা দেখো দু টুকরো হয়ে গেলাম, চাপও দিলাম না, দেখেছে এত সুন্দর বয়েল হয়েছে। এবার একটু আলুটা দিয়ে খাওয়া যাক, শুধু আলু। আহা, সঞ্জীব কি বলেছিল? সঞ্জীব একটা কথাই বলেছিল যে এই যে আলুটা কিন্তু আমরা যে আজকে ব্লগ করতে এসেছি, ও কিন্তু গতকাল থেকে এটা প্রসেস করে যাতে ঠিকঠাক বয়েল হয় এবং ঠিকঠাক আলুর মধ্যে কিন্তু মশলা, বিরিয়ানির যে মশলা পারফেক্ট যেন ঢোকে। লাজবাব সত্যি। আমি চুচুড়া বন্ধুদের একটাই কথা বলবো, বন্ধুরা তোমরা আসো এসকে বিরিয়ানিতে, এসে এরকম টেস্ট করো, হাতের কাজ পেলে চলে এসো এরকম বিরিয়ানি খেতে হলে। এই বিরিয়ানি কিন্তু আমি তো দেখলাম আস্তে আস্তে বিরিয়ানি প্রায় শেষের পথে কিন্তু বিরিয়ানিটা মারাত্মক বিরিয়ানি বানিয়েছে, একদম পারফেক্ট বলা যায়। এসকে বিরিয়ানির মশলা যা দিয়েছে একদম পারফেক্ট, কোনো একটা বেশিও না, এক চিটা কমও দেয়নি, একদম লেভেল ব্যালেন্স ঠিক রেখেছে। তো চলো এবার চিকেনের যে বয়েল, ও খুলে চলে আসছে বস, দেখো দেখো দেখো, এই যে দেখো একদম একদম দেখেছো। এবার এটা মুখে দিই, এক ঘন্টা ধরে এই চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল, এই জন্য এই চিকেনটা কিন্তু ঠিকঠাক বয়েল হয়েছে আর ঠিকঠাক মশলাও কিন্তু একদম পারফেক্ট এই চিকেনে গেছে। এবার একটু এই যে চিকেন চাপ যে গ্রেভিটা বানিয়েছিল সেটাও তোমাদের প্রসেসটা দেখানো হয়েছিল। এবার গ্রেভিটা দিয়ে একটু রাইসটা খাওয়া যাক। হালকা মিষ্টি, হালকা ঝাল, একদম হালকা ঝাল, যেটুকুনি তোমাদের দেখানো হয়েছিল যে কাশ্মীরি মির্চটাই হচ্ছে আসল কালার। আর ব্র্যান্ড কোম্পানি এরা কিন্তু সব মশলা ইউজ করে, কোনো কিন্তু ফুড কালার দেয় না, একদম ন্যাচারাল ভাবে এরা বানায়। চিকেনটা দেখেছো একদম তুলতুল করছে বস, তুলতুল করছে। খেয়ে দেখি, কাজু পেস্ট, পোস্ত, চালমগজ, এই জন্য আর এত সুন্দর হয়েছে। কার মানে কোকোটা দিয়েছে, হালকা মিষ্টি মিষ্টি তো থাকবেই, কাজু যে দিয়েছে। একটু আরেকটু খাওয়া যাক। একটা ক্রেজি বাইট হোক না, একটা কি রকম কি বলো, একটা আলু, একটু চিকেন, একটু স্যালাড দিয়ে একটা ক্রেজি বাইট হোক, ক্রেজি বাইট।
এই বিরিয়ানিটা না সত্যি বলছি মুখে লেগে থাকবে। সব বোঝাতে পারলাম। তোমরা যত তাড়াতাড়ি পারবে আমার ব্লগ দেখে চলে আসো, আর এসকে বিরিয়ানি কে সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, তারপর খেয়ে আস। 2000 years. ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে একটা তো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও 5 থেকে 80 বছর বৃদ্ধাও দেখতে পারবে। এসএস ফ্যামিলি কিন্তু ওরকমই ভিডিওই বানায়। তাহলে সব বোঝাতে পারলাম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।